আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা পঞ্চম অধ্যায় আলোচনা করব নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের, যেটা পঞ্চম অধ্যায়, যেটা আদর্শ জীবন চরিত সম্পর্কে। তার প্রথম পাঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা নিয়ে। এই পাঠের মধ্যে কোন এমসিকিউগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসছে এবং টেকনিক পাবলিকেশনস যেটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করছে, এমন বেশ কিছু এমসিকিউ দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা সাজিয়েছি। তাহলে চলো আমরা শুরু করি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে কিছু নির্বাচিত এমসিকিউ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, আদর্শ শব্দটির আরবি প্রতিশব্দ কোনটি? অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, আদর্শকে আরবিতে কি বলে? তাকওয়া, উসওয়া, আসাদুন, হাসানা। আদর্শকে আরবিতে বলে উসওয়া। উসওয়া শব্দের অর্থ কি? আদর্শ। উসওয়াতুল হাসানা অর্থ কি? অর্থাৎ উসওয়াতুন হাসানা বলতে কি বোঝায়? প্রশ্নটা দুইভাবে, যে কোনো একভাবে আসতে পারে। সুন্দর গুণ, অনুকরণীয় রীতিনীতি, উদার নীতি, গৌরব অর্জন করা। উসওয়াতুন হাসানা শব্দের অর্থ খ নম্বরে যেটা দেওয়া আছে, অনুকরণীয় রীতিনীতি, এটাই সঠিক। মানুষের জন্য উত্তম আদর্শকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত দাউদ আলাইহিস সালাম এবং চেগুয়া ভারা, এই চারজনের মধ্যে মানুষের জন্য উত্তম আদর্শকে, মানুষের জন্য উত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে দুনিয়ার মানুষ আল্লাহর বিধান ও নবী রাসূলগণের আদর্শ ভুলে সর্বপ্রকার জঘন্যতম পাপাচারে লিপ্ত হয়েছিল বলে এই যুগকে বলা হতো বর্বরতার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ, আইয়ামে জাহেলিয়া। উপরের সবগুলোই সঠিক। সুতরাং আমরা এই প্রশ্নে ঘ নম্বরকে চিহ্নিত করছি। প্রাক ইসলামী যুগকে আইয়ামে জাহেলিয়া বলা হয় কেন? বর্বর লোকাচার, তাওহীদ ও রিসালাত শিক্ষার অভাব, মানুষ বেচাকেনা, গোত্রে গোত্রে বিবাদ ও সংঘাত। প্রাক ইসলামী যুগকে আইয়ামে জাহেলিয়া বলা হয় কারণ কি? ক নম্বরে যেটা উত্তর দেওয়া হয়েছে, বর্বর লোকাচার। সুতরাং প্রাক ইসলামী যুগে আইয়ামে জাহেলিয়া বলা হয় কারণ বর্বর লোকাচার। এরপরে আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম ছিল গীতি, কবিতা, নাটক, নাচ, গান। আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম কোনটা ছিল? আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম নাটক, গান অথবা নাচ ছিল না, বরং আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম ছিল গীতি, কবিতা। সুতরাং এখান থেকে আমরা ক নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করতে পারি। জাহেলি যুগে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি? উকাজ, মুআল্লাকাত, হারবুল ফিজার, গীতি, কবিতা। মেলার নাম ছিল উকাজ। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? আস-সাবউল মুআল্লাকাত, আল মুফাসসাল, আল জুদাইরি, ওয়াল হাসবা, আল আসারুল বাকিয়া। এর মধ্যে আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বলা হতো আস-সাবউল মুআল্লাকাতকে, যেটা উকাজ মেলার সময় বিভিন্ন আরবের কবিরা আবৃত্তি করত এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কবিতাগুলোকে তারা কাবা ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখত। এটা হলো আস-সাবউল মুআল্লাকাত। আচ্ছা, আস-সাবউল মুআল্লাকাত অর্থ কি? 7টি ঝুলন্ত গীতি কবিতা, মুখরোচক কাহিনী, প্রবাদ প্রবচন, আরবদের জীবন লক্ষ্য। আস-সাবউল মুআল্লাকাত অর্থ হলো 7টি ঝুলন্ত কবিতা। সুতরাং এখান থেকে আমরা ক নম্বরকে চয়ন করছি। এরপরে 11 নম্বর প্রশ্ন আমাদের সামনে দেখো, আস-সাবউল মুআল্লাকাত কি? গণিত শাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ, রাসায়ন বিষয়ক গ্রন্থ,
আরবি সাহিত্যের গীতি কবিতা, চিকিৎসা বিষয়ক গ্রন্থ। আসসাবাউল মুআল্লাকাত গণিত শাস্ত্রের কোনো বই না, রসায়ন বা চিকিৎসা শাস্ত্রেরও কোনো বই না, সুতরাং এটা আরবি সাহিত্যের গীতি কবিতা। সুতরাং এই প্রশ্নের উত্তর আমরা গকে সঠিক হিসেবে গ্রহণ করছি। এরপরে আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাব। এই প্রশ্নে উল্লেখ করা হয়েছে 12 নম্বর প্রশ্নে, জাহেরি যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের কোন বিষয়টি প্রশংসার দাবি রাখে? জাহেলি যুগে তো সবগুলোই ছিল খারাপ অবস্থা, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকেই তাদের অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু এমন কোন জিনিস আছে যেটা এর পরেও প্রশংসার দাবি রাখে? সামাজিক অবস্থা, এটা তো কোনোভাবেই সঠিক না। অর্থনৈতিক অবস্থা, এটাও সঠিক হওয়ার কারণ নাই। সংস্কৃতি চর্চা, এটা অবশ্যই সঠিক। ধর্মীয় অবস্থাও ছিল তাদের শোচনীয়। সুতরাং জাহেরি যুগে আরবদের সব কিছু ঘৃণা করলেও, সব কিছু অপসংস্কৃতি থাকলেও তাদের সংস্কৃতি চর্চাটা অনেক ভালো ছিল। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা গ নম্বরকে বেছে নিতে পারি এবং এটাই সঠিক। সংস্কৃতি চর্চা, জাহেলি যুগে আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম কি ছিল? নৃত্য মানে নাচা, নাটক, কবিতা, রম্য রচনা। জাহেলি যুগে আরবদের সংস্কৃতির চর্চার মাধ্যম ছিল কবিতা। তারা কবিতা রচনা করত, কবিতা আবৃত্তি করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছিল কেন? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসছিলেন? দাস প্রথা বন্ধ করার জন্য, ন্যায়ের পথ নির্দেশ করার জন্য, নরহত্যা বন্ধ করার জন্য, প্রার্থনা করার জন্য। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস প্রথা বন্ধ করার জন্য আসছেন, ন্যায়ের পথের নির্দেশ করার জন্য আসছেন, নরহত্যাও তিনি বন্ধ করেছেন, প্রার্থনাও মানুষকে শিখিয়েছেন। কিন্তু এর মধ্যে সবচেয়ে প্রধানতম কারণ হলো তিনি মানুষকে খারাপ কাজ থেকে ডেকেছেন এবং ভালো কাজের দিকে উৎসাহিত করেছেন। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা খ নম্বরকে বেছে নিচ্ছি, ন্যায়ের পথ নির্দেশ করার জন্য। আইয়ামে জাহেলিয়া যুগে নারীদেরকে পুরুষদের সমান অধিকার দেওয়া হতো, ব্যবসায়ী পণ্য সামগ্রী বিবেচনা করা হতো, বিষধর সাপের সাথে তুলনা করা হতো। এর মধ্যে কোনটা সমান? তাদেরকে পুরুষদের সমান অধিকার দেওয়া হতো কিনা? না, আইয়ামে জাহেলিয়াতে তাদেরকে পুরুষদের সমান অধিকার দেওয়া হতো না, বরং ব্যবসায়ী পণ্য সামগ্রী হিসেবে বিবেচনা করা হতো এবং বিষধর সাপের সাথে তুলনা করা হতো। সুতরাং 2, 3 সঠিক। নিচের কোনটি সঠিক? 2, 3। 2, 3 আছে গ নম্বরে, সুতরাং এখান থেকে আমরা গ নম্বরকে চয়ন করছি। তাহলে পঞ্চম অধ্যায়ের প্রথম পাঠ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা নিয়ে যেই 15টা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আশা করি তোমরাও বুঝতে পেরেছো। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।